মুসলিমা নিজে যা অপছন্দ করেন নিজের জন্য, এইটা আরেকজনের জন্য পছন্দ করবেন না। আপনার নিজের জন্য যেটা ভালো লাগে ওইটা আরেকজনের জন্য পছন্দ করবেন। আপনি যেটা পছন্দ করেন না ওইটা ঠেলে ঠুলে আরেকজনের গাড়ি উঠে দেবেন। বিস্কুট দেশে খাতি এক কামড় খাইয়ে পচা বিস্কুট, আরে নান্টু পচা তুই খা, পচা বলে উনি খাবে না, নান্টুরে দেয়। তুমি না আবারও বেলেটে থুয়ে দাও, নান্টুরে দাও কে? তোমার দাঁত কি শুনাই দিবেন দানু? তোমার জিব্বে কি রূপে দেবা না? তুমি খাবার না, নান্টুরিতে খাওয়া না, আবারও থুয়ে দাও। পান্তাবাদ পচাবাদ তুমি খাও না, ভইরে দাও কে? সিরা লুঙ্গি পুরন লুঙ্গি নিজে বলো না, ফকিরে সেটা দাও কে? নতুন কাপড় দেবা। একটা আয়াত পড়েছি আর আয়াতের সাথে মিল রেখে আগে পিছে দুইটা হাদিস পড়েছি। এর সম্পর্কে স্রেফ তর্জমাটা আমি বলে দিয়েই যদি কিছু বলার সুযোগ থাকে তা বলবো। এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমরা দুনিয়ায় যতক্ষণ আসি অতক্ষণ পর্যন্ত আল্লাহর আব্দ, আল্লাহর গুলাম। আব্দ মানে গুলাম, যে গুলামি করে তাকে বলে আবেদ। ইবাদতের থেকে আব্দ, ইবাদতের থেকে আব্দ, সেখান থেকে আবেদ। ইবাদত মানে গুলামি, অনুসরণ করা, অনুকরণ করা। এই কাম যে করে সে গুলাম, এই কাম যে করে সে গুলাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি আমি অনর্থক নয়, তোমাকে পাঠানোর একমাত্র উদ্দেশ্য হলো, খুব খেয়াল এদিক, আগেই বলে নিছি জানা কথাই বলবো, তবে এই জানা কথার ফাঁকে একটা অজানা কথা এসে যেতে পারে। তো দুইটা কথার ভিতরে যদি আপনার খেয়াল মিল না থাকে তাহলে বেতরতিব হয়ে গেলে আপনিও কথাটা বুঝবেন না, মজা পাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন, আমাদের বানাইছেন এবং আমাদের জন্য অসংখ্য নিয়ামত রাজি আল্লাহ তাআলা বরাদ্দ রেখেছেন। আল্লাহ পাকের স্বভাব যদি মানুষের স্বভাবের মতো হতো, মানুষের স্বভাবের মতো হতো যে মানুষ কথা না শুনলে তাৎক্ষণিকভাবে অ্যাকশনে চলে যায়, মতের বিরোধ হইলে তাৎক্ষণিকভাবে অ্যাকশনে চলে যায়, তাকে বিচারটা খুব তাড়াতাড়ি করে। আল্লাহ পাকের স্বভাব আবার এরকম না। আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ দেন, ছাড় দেন, তবে তার সিদ্ধান্ত আবার আরেক জায়গায় খুব কড়া, ছাড় দেন তবে ছেড়ে দেন না। অপরাধীকে আজ কিছু বলে না, কাল কিছু বলে না, পরশু কিছু বলে না, এবছর কিছু বলে না, পরের বছর কিছু বলে না, 10 বছর কিছু বলে না, 20 বছর কিছু বলে না। অপরাধী অপরাধ করে আর মনে করে এটা যদি মারাত্মক অপরাধী হতো, আমি যদি আল্লাহর খিলাফি করতাম, আল্লাহ আমার পর অসন্তুষ্ট হলে তো প্রথম দিনই আমারে ধরে বসতেন। কাজেই যা করতেছি এটা তেমন মারাত্মক কিছু না, আমি তো দীর্ঘদিন করেই যাচ্ছি। আল্লাহ পাক সুযোগ দেন আর ছাড় দেন, সুযোগ দেন আর ছাড় দেন, দেখি বান্দা ফেরে নাকি, দেখি বান্দা তওবা করে নাকি। কিন্তু যখন বান্দা ছাড়েই না, তওবা করেই না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এতদিন ছাড় দিয়েছেন, এবার আর ছেড়ে দেবেন না, ধরবেন। আর ধরবে যেদিন সেদিন দুনিয়ার মানুষের চাইতে আল্লাহর ধরা বড় কঠিন। কতক্ষণ আল্লাহ বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি যেদিন ধরবো সেদিন তুমি ছুটতে পারবা না। তোমারে পীর সাহেব বলে ছেড়ে দেবো না, মুফতি সাহেব বলে ছেড়ে দেবো না, মোহতামিম সাহেব বলে ছেড়ে দেবো না, আল্লামা বলে ছেড়ে দেবো না, প্রধানমন্ত্রী বলে ছেড়ে দেবো না, স্বরাষ্ট্রমন্ত্রী বলে ছেড়ে দেবো না, পররাষ্ট্রমন্ত্রী বলে ছেড়ে দেবো না, তুমি হাফেজ মৌলানা বিদায় ছেড়ে দেবো না, বড় তবলিগওয়ালা বিদায় ছেড়ে দেবো না। তোমার সারা জিন্দেগির গুনাহকে আমি হিসাব করে রেখেছি, আমি ধরবো যেদিন সেদিন তোমাকে কায়দা মতো ধরবো। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরা বড় কঠিন। হাজারো প্রমাণ আছে, কথা বলেন ঠিক না? সকলেরই কম বেশ এ মর্মে কিসসা কসাস জানা আছে, আমি শুধু মূল সূত্রটা বলে দিছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমারে বানাইছে ইবাদতের জন্য, আর কোনো উদ্দেশ্য না, তুমি আমারে কামাই করে খাওয়াবা। ওমা উরিদু মিনহুম মির রিজকি ওমা উরিদু আন ইউতঈমুন, তোমার কাছে রিজিক চাই, তোমার কাছে খাবার চাই। আমার ছেলে পেলে নাই, বিদেশ থাকে না, কামাই রোজগারের আমি আল্লাহরে দেয় না, আমার বউ বাচ্চা নাই, রান্নাবান্না করে খাবার দেওয়ার আমার কেউ নাই। তোমরা বড় 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 ড্যাগে করে রান্না করে মসজিদের দরজায় দস্তারখান বিছাইয়া তবলিগির বড় বড় প্লেট ভরে রাখি আসবা, আর আমি 3 বেলা যে খাবো এজন্যই তোমাদেরকে আমি বানাই নেই। আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ তোমাদের এই দেওয়া পোশাক পরি না, আমি কাহারো কাছে মুহতাজ না। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, একটু পড়বেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয় আয়াত? 4 আয়াত। এক্ষুনি আপনার জন্য জান্নাতের মধ্যে 4 তলা একটা দালান হয়ে গেছে। কি পড়েছেন আপনি? জীবন ভরে পড়েন, তর্জমা জানেন না, বলো সেই আল্লাহ একক।
আল্লাহর কোনো শরীক, আল্লাহর কোনো সহযোগী, আল্লাহর কোনো মদতগার, সাহায্যকারী নাই তো দরকারও আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষী। তোমরা দুনিয়ায় যাদের ইবাদত বন্দেগি করো দেখি তো, আছে না বিভিন্ন জাতি, বিভিন্ন জনের ইবাদত করে। আরবের দেশে মানুষে এগুলোর নাম রাখছিল লাত, উজ্জা, মানাত, হোবল, এরকম 360-এর আলাদা আলাদা নাম। আর আমাদের দেশে এরকম বিভিন্ন নামে নামই আছে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যাদের ইবাদত বন্দেগি করো, তোমরা যাদের পূজাপাঠ করো, তোমরা যাদের উপাসনা করো, তোমরা যাদের কাছে চাও, লাই ইয়াখলুকু যুবাবান, তারা একটা মাছিও বানাতে পারে না। কতক্ষণ পারে? প্রাণী জগতের ছোট্ট প্রাণী, এবং শুধু বানাইতে পারে না একা একজনে, তা না। লাই ইয়াখলুকু যুবাবা ওয়ালা ইসতামাউলা, সারা দুনিয়ার সমস্ত উপাস্য যাদের উপাসনা তোমরা করো, সকলকে একত্রিত করে একটা কারখানার মধ্যে দিয়ে তোমরা কিছু দিয়ে দাও, যে একটা মাছি বানাই দাও। সবাই সম্মিলিতভাবে চেষ্টা করে কি তারা একটা মাছি বানাতে পারবে? লাই ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইসতামাউলা, শুধু মাছি বানাইতে পারবে না তা না, ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআন, মাছিতে যদি তাদের গায়ের থেকে কোনো অংশ খুলে নিয়ে যায়, মাছিতে যদি তাদের সামনে দেওয়া প্রাসাদ খাদ্য খোরাক যা দেশে এগুলো যদি মাছিতে খাইয়ে যায়, তবুও মাছিটারে তাড়ানোরও ক্ষমতা রাখে না, এ কথা বলারও ক্ষমতা রাখে না। মাছি আমি হলো বিসমিল্লাহ করলাম না, তুই খাও কে, এ কইতে পারে? বরঞ্চ হালকা বাতাসে যদি শীত হয়ে গড়িয়ে যায়, তাও নিজের সোজা হয়ে উঠে দাঁড়াতে পারে। কুকুরি যদি নাক মুখ ভরে স্প্রে করে দেয়, তাও কি কুত্তো তাড়াতে পারে? আল্লাহ পাক নিজেই বলেন, যৌবাত তালিবু আল মাতলুব, তার কাছে যারা চায় তারাও কমজোর, যার কাছে চায় সেও দুর্বল, কাহারও কোনো ক্ষমতা। আর আমার আল্লাহকে আল্লাহুস সামাদ, আমার আল্লাহর বছরে একবার রং উঠে যায়, কথা কয় না? আল্লাহর রং আছে, কোরআন শরীফে বলে সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রং আছে। আল্লাহর রঙের চাইতে জগতে কোনো রং ভালো না। তো আমার আল্লাহর যে রং, এ রং বছরে একবার উঠে যায় না, যে বিদেশি মিস্ত্রি দিয়ে, বিদেশি টেকনিশিয়ান যে আমার আল্লাহরে বছরে একবার রং দেওয়া লাগে? আল্লাহরে রং দেওয়া লাগে না। আল্লাহ সারা বছর দাঁড়ায় থাকতে থাকতে হাত পাও দুর্বল হয়ে গেছে, পিছন দিয়ে বাঁশ একখান ঢুকাই দেওয়া, 3 দিক দিয়ে 3খান বাধাই দিয়ে আল্লাহরে ঠেলে রাখা লাগে না? লাগে নাকি? কথা বলেন। আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষী, ঠিক কি ঠিক না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সবাই আমার কাছে ঠেকা, আমি কাহারও কাছে ঠেকা না, সকলের সব কিছু পরিবেশন করি আমি, আমার কিছুই পরিবেশন করা লাগে না। আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না, একটা জিনিসই চাই, আমার ইবাদত করবা। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, হে মানুষ তোমারে বানাইছি আর কোনো উদ্দেশ্য না, একমাত্র আমার ইবাদতেরই জন্য তোমাকে বানাইছি। একটু বলি কি জন্য আল্লাহ আমারে বানাইছে? কেন? চেয়ারম্যান হওয়ার জন্যে, মেম্বার হওয়ার জন্যে, উপদেষ্টা হওয়ার জন্যে, মন্ত্রী হওয়ার জন্যে, প্রাইম মিনিস্টার হওয়ার জন্যে, ব্যবসা করার জন্যে, বিয়ে করে ডজন ছেলে মেয়ে ভয়জা দেওয়ার জন্যে, এ কোনো জন্যই না, এটা উদ্দেশ্যই না। আল্লাহ পাকের উদ্দেশ্য হলো একমাত্র আমার থেকে ইবাদত চাই। কি চাই? ইবাদত চাই। সময় কম, মাথায় বলি। তো এই ইবাদত করব কতদিন এবং কেমন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের টাইমও বলে দিয়েছেন, ইবাদতের কোয়ালিটিও বলে দিয়েছেন। 1 নম্বরে ইবাদত করবা, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, 6 মাস নামাজ পড়বার, 6 মাস বিরতি নিবা, এরকম সুযোগ নাই। ইবাদতের ফিল্ডে গেছে, ইবাদত করছে, আর ওই জায়গাতে চলে আইসে, ইবাদত করবা না, এরকম না। ইবাদতের মধ্যে কোনো বিরতি নাই। ইবাদতের মধ্যে কি নাই? কতক্ষণ কি নাই? বিরতি নাই। তবলিগি গেছেন, তবলিগি যাইয়া সব আমলগুলো খুব সুন্দরভাবে করে, দস্তারখান বিছে খানা খায়। তবলিগি খায় না দস্তারখান? তবলিগি যাইয়া দস্তারখান ছাড়া একটা ওক্তেরও খানা আছে? দস্তারখানের এমন অভ্যাস হয়ে গেছে, সেটা মুড়ি খাবে তাও দস্তারখান, বিস্কুট খাবে, চা খাবে তাও দস্তারখান, পান খাবে তাও দস্তারখান, বিড়ি খাবে তাও দস্তারখান। আমি দেখছি তো, আমি এক তবলিগ জামাত নিয়ে গেছি। তবলিগ জামাতের গেলে ওখানে নিয়ম আছে, যদি সাথীরা বলে আমরা অমুক মাদ্রাসায় যাচ্ছি, তখন আমির সাহেব অনুমতি দেয়, হ্যাঁ জি মাদ্রাসায় যান। কতক্ষণ ঠিক না? মাদ্রাসায় যার অনুমতি চালিয়ে দেয় না? তা আমি এক জামাত নিয়ে গেছি, ওই জামাতের 3 জন
এক মসজিদে 3 দিন, 3 দিন কয় বেলা 10টা 11টার দিক কয় যে আমরা একটু মাদ্রাসায় যাচ্ছি। বলে তো যান। তো একদিন গেছে, দ্বিতীয় দিন গেছে, তৃতীয় দিন একজন আমার উনরা কোন মাদ্রাসায় যায় জানেন? ওই মসজিদের পাশে ছোট একটা কিরাতখানা সকালে ভরায়, ওর নাম মাদ্রাসা। ওই জায়গা যাইয়ে 3 জনের 10 বিছে বিড়ি খায়। তৃতীয় দিন আমি গেছি যে কোন মাদ্রাসায় যাইয়ে দেই যে 10 বিছানো, তারপর বিড়ি পান সব আছে। তো তবলিগি যাইয়া বিড়ি খায়ও 10 বিছাইয়া, আর বাড়ি আসলে খান সাহেবের খবর থাকে না। বাড়ি আসলে 10 নাই, বাড়ি আসলে কিচ্ছু নাই। তো এবাদত শুধু তবলিগি থেকে তার নাম না। এবাদত শুধু রমজানে করবো তা না, এবাদত শুধু জুমার দিন করবো তা না, এবাদত জিন্দগির 40-50 বছর করবো তারপরে রিটায়ার্ড হয়ে যাব, বিরতি নেব তা না। আল্লাহ পাক বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। নামাজ হবে কতকাল? বলেন মরণকাল পর্যন্ত। কতদিন? মৃত্যু পর্যন্ত নামাজ। রোজা রমজান পাইব যতদিন, মরণের আগ পর্যন্ত যতদিন রমজান পাইব অতদিন আমি রোজা রাখিব। কথা বলুন ঠিক ঠিক না? টুপি পরব কতদিন? মরণের আগ পর্যন্ত। দাড়ি রাখবো কতদিন? মরণের আগ পর্যন্ত। তেলাওয়াত করব কতদিন? মরণের আগ পর্যন্ত। ফরজ আদায় কতদিন? মরণের আগ পর্যন্ত। ওয়াজিব আদায় কতদিন? মরণের আগ পর্যন্ত। ইশরাক পড়ব কতদিন? শুরু করছি তে মরণের আগ পর্যন্ত। আবিন পড়ব কতদিন? সরমুনাই থাকবো যে কয়দিন? কতক্ষণ? 10 কতদিন? তবলিগি থাকবো যে কয়দিন সে কয়দিন? মরণের আগ পর্যন্ত চলবে। ঠিক ঠিক না? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এ হলো ইবাদতের টাইম বললাম, সময় কম, বাঙ্গানোর সময় নাই। 3 নম্বর হলো এরপরে ইবাদতের কোয়ালিটি হবে কেমন? আল্লাহ কয় ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ইবাদত হবে ইখলাসের সাথে। ইখলাস বলা হয় একমাত্র আল্লাহকে সন্তুষ্টির জন্যই সব ইবাদত। মানুষের খুশিতে কিছু আসে যায় না। মানুষ আমারে প্রশংসা করলো না করলো, ভালো বললো না মন্দ বললো, এইটা আমার দেখার বিষয় নাই। আল্লাহর হুকুম নবীর তরিকায়। আল্লাহর হুকুম বলেন কার হুকুম? তরিকা কার? তরিকা কার? পীর সাহেবের তরিকা, ইমাম সাহেবের তরিকা, খাজা বাবার তরিকা, দরবারি সাহেবের তরিকা, হিজবুত তাওহীদের তরিকা। অন্য কোন তরিকা চলবে না। নিস্তে হুজ্জাত কওলো ফেলো হিচে পীর, নিস্তে হুজ্জাত কওলো ফেলো হিচে পীর, কলে হাকো ফেলে আহমদ রাবেগীর। কথা হবে আল্লাহর, বাস্তব হবে, প্র্যাকটিক্যাল হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকার। এর নাম হলো ইবাদত। আর এই ইবাদতটা করবো একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এ ভাই জবাব দেন, দাড়ি রাখবো কার জন্য? টুপি পরি কার জন্য? নামাজ পড়ি কার জন্য? পোশাক পরি কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। আর মুসলমানের কোনো কাজ ইবাদত ছাড়া নাই। মুসলমানের কোনো কাজ ইবাদত ছাড়া নাই। শুধু 5 ওয়াক্ত নামাজ আর রমজানের রোজা, হজ আর উমরা আর যাকাত, এর নামই খালি ইবাদত না। প্রত্যেকটা কাজই আমার ইবাদত। যা কিছু করব সব কিছু আমার ইবাদত হবে। আর এই সমস্ত কাজগুলো করব একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ কয় ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কোন ইবাদত করার ভিতরে আল্লাহর সাথে কেউরে শরীক করবা না। আল্লাহর সাথে, খেয়াল করে না, ইবাদতের ভিতরে আল্লাহর সাথে কেউরে শরীক করা যাবে? ইবাদতের মধ্যে আল্লাহরে শরীক করা কাকে বলে এই জিনিসটা বুঝতে হবে। ইবাদতের মধ্যে আল্লাহকে শরীক, আল্লাহর সাথে কেউরে শরীক হলো, যে ইবাদতটা করব ওই ইবাদত নিয়ত করছি আল্লাহর জন্য, ভিতরে ভিতরে মানুষের কাছে একটু প্রশংসা পাওয়ার লোভ। মসজিদ বানাই দিয়ে জায়গা নেম প্লেট লাগাই দেবেন, আমার নাম আর আমার আব্বার নাম লিখে দেবেন সৌজন্যে। কেন? তোমার এই সৌজন্যের দরকার কি? মসজিদে একটা ফ্যান কিনে দিচ্ছে, তারও তলে লিখে দিচ্ছে সৌজন্যে নান্টু। এই একটু পোস্টার করে দেয়, দেখবো বছর শুরু হলো তো আল্লাহ বাসালি 6 মাস দেখবো ইনশাল্লাহ। প্রত্যেক পোস্টারের এই তলে লেখা, বেশিরভাগ পোস্টারের নিচে লেখা সৌজন্যে অমুক দোকানদার, সৌজন্যে অমুক মেম্বার, মানে সাথে সাথে একটু নির্বাচনও করে। তোমার সৌজন্য হবে, তুমি পোস্টারে নেকি পাবা না। সৌজন্য হবে তুমি ফ্যান দিয়ে নেকি পাবা না। সৌজন্য হবে তুমি মসজিদে এসি লাগাই দিয়ে নেকি পাবা না। আব্বা মারা যাওয়ার পরে 4 দিনের দিন মিলাদ দিয়া আমরা কওমি উলামাই কেন বলে থাকি বেদাত। কয় তাহলে মা মারা যাওয়ার 7 দিন পরে দিয়া আব্বা মারা গেলি তো বেদাত, মা মরলি তোর বেদাত না।
মানুষ মারা যাওয়ার পরে এই জাতীয় নির্দিষ্ট তারিখ ধার্য করে মেলাদ দেয়া গরু জবাই দিয়ে এগুলো খাওয়া খাই বেদাত এ আমরা বলে থাকি। আজকে বলার সময় নাই, ভালো করে বুঝাইয়া সংক্ষেপে বলি কথাটা। এ কথা আমরা বলি বেদাত, আপনিও বুঝে নিয়েছেন বেদাত। আবার আপনার ফ্যামিলির কেউ মারা যাওয়ার সাথে সাথে আপনি ওই যায় নামাজের ওই জায়গা কি বলা হয় জানাজার ওখানে দাঁড়ায় আপনি বলে দেন আজকে কি বার, আজকে মঙ্গলবার, মারা গেছে আজকে মঙ্গল বুধ বৃহস্পতি, আগামী শুক্রবার আপনাদের সবাই দাওয়াত। গরু একটা জবাই দিয়ে সুন্দর করিয়া খাওয়ার অনুষ্ঠান। তুই না সেদিন নাসির হুজুরির সাথে কই আসলি যে এই কাজ বেদাত, তা আবার করো কে? বুঝি তো একেবারে কিছু না করলে মানসি কি কয়, একেবারে কিছু না করলে মানুষে কি কয়। এই মানুষে কি কয় ভয়তে তুমি গরু জবাইতেছো, তোমার গরুও জবাই হবে, মানুষেরও খাওয়া হবে, সবাই খেয়ে চলে যাবে, তুমি একটুও নেকি পাবা না। কারণ এই কামটা তুমি আল্লাহকে সন্তুষ্টির জন্য করো নাই, এটা করেছো মানুষকে খুশি করার জন্য। এর নাম হলো শিরিক ফিল ইবাদত। শিরিক ফিল, তুমি তো আগে নামাজ পড়তে না, এখন যে পড়ো কয় বাড়ি বিটি গেজালায় থার কায়দা নাই, ঠিক তি দেয় না, তো বিটিকে ধাক্কায় মসজিদে আইছে, আল্লাহর রাস্তে আসে নাই। এই নামাজ হয়েছে কার জন্য? মহিলাদের মুখ বন্ধ করার জন্য, বিটিকে ধাক্কা ঠেকানোর জন্য। এটা আল্লাহর জন্য নামাজ না। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, ভালো করে বোঝেন, ভালো করে। দাড়ি রাখবো কার জন্য? টুপি পরবো কার জন্য? পাগড়ি পরবো কার জন্য? তসবিহ টেপো আল্লাহর জন্য, নামাজ পড়বো আল্লাহর জন্য, দান করবো আল্লাহর জন্য, খয়রাত করবো আল্লাহর জন্য, ফ্যান কিনে দেবো আল্লাহর জন্য, এসি কিনে দেবো আল্লাহর জন্য, মাহফিল করবো আল্লাহর জন্য। কোনো একটা কাজ মানুষের প্রশংসার লোভ করবো না। আল্লাহ পাক আমাকে ইখলাসের সাথে ইবাদত করার তৌফিক দান করে, বলেন আমিন। যে কাজটাই করব ওই কাজের সর্বোচ্চ স্থানে আমাকে যেতে হবে। ইবাদত করলে সবচেয়ে বড় আবেদ হব, বলেন। ইবাদত করলে সবচেয়ে বড় আবেদ হতে চাই, সবচেয়ে বড় আবেদ হতে চাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বলেন, আবু হুরায়রা একবার এভাবে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে হুজুর কথা বলতেছেন। আল্লাহ বয়ানের ভিতরে হুজুর বললেন, এই মাইয়া খুজু মিন্নি খমসা খেসাল, শহর অঞ্চলের মানুষ, গ্রাম অঞ্চলের মানুষ, ব্যবসায়ী মানুষ, দোকানদার মানুষ, প্রত্যেকটা কথা খেয়াল করবেন। আমার ভালো রে বাংলায় করার সময় নাই, শুধু তর্জমা করে চলে যাচ্ছি, খেয়াল করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসে বসা, হুজুর বললেন, তোমাদের মধ্যে কে আসো, আমি 5টা কথা বলবো, এই 5টা কথা মনে রাখবা, নিয়ে যাবা, নিজে আমল করবা, আর যারা আমল করে তাদেরকে বলবা। কয়টা কথা? একটু বলেন কয়টা? আমিও সেইভাবে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে প্রস্তাব দিয়েছিলেন সাহাবায়ে কিরামদের মধ্যে, আমি আপনাদের মধ্যে প্রস্তাব দিচ্ছি, এই 5টা কথা মনে রাখা যাবে তো ইনশাআল্লাহ? 500 কথা না, মাত্র 5টা কথা থাকবে তো? আমল করবেন তো ইনশাআল্লাহ? খুব কঠিন কিছু না, একেবারে সহজ 5টা কাজ আমল করো। হুজুর বলে, মাইয়া খুজু মিন্নি খমসা খিসালিন ফায়ামালু বিহিন্না, এই 5টা খাসলাত, 5টা স্বভাব, 5টা চরিত্র, 5টা কাজ কে আসো আমার থেকে নিবা নিজে আমল করার জন্য। আও ইউআল্লিমু মাইয়ামালু বিহিন্না, অথবা যারা নিজে তো আমল করবা এবং যারা আমল করতে চায় তাদেরকে কথাগুলো শিখাই দিবা। 2টা কাজ, একটা হলো নিজে আমল করবা, আর একটা হলো আরেকজনের শিখাই দিবা। চার দোকানে বসে হাসিনেরে উঠো, খালেদারে ডুবো, খালেদারে উঠো, হাসিনেরে ডুবো উঠো, এরপরে ইরশাদের কবরেতে উঠে পানিশমেন্ট দাও, এরপরে বর্তমানে উপদেষ্টারে একেবারে জাহান্নামে পাঠিয়ে দাও। এই সমস্ত ফাও দরবার না করে এই 5টা কথা একটু মজলিসে বসে আলোচনা করবেন, চার দোকানে বসলে এই কথাগুলো আলোচনা করবেন, পারা যাবে তো ইনশাআল্লাহ? নবী বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার থেকে একটা কথা জানলেও পৌঁছায় দাও। আমিও সেভাবে আপনাদেরকে ওসিয়াত করি, এই 5টা কথা নিজে আমল করব এবং উম্মতের কাছে পৌঁছায় দেব। মজলিসের ভিতরে হুজুর আমভাবে যখন ঘোষণা দিয়েছেন, ফাকামা আবু হুরায়রা, আবু হুরায়রা সব কাজে আগে থাকে। আবু হুরায়রা মাদানী সাহাবী, মক্কায় থাকতে আবু হুরায়রা, রসুল মক্কায় থাকতে আবু হুরায়রা মুসলমান হয়নি, মদিনায় হিজরত করে যাওয়ার পরে সাহাবী আবু হুরায়রা মক্কায় চলে গেছেন, নবুয়তি 13 বছর, কত হাদিস বলছে আবু হুরায়রা সেগুলো বলতে পারে না। মদিনায় যাওয়ার পরে রসুল যে কথাগুলো বলছে এই কথাগুলো সবচাইতে বেশি কালেকশন করছে আবু হুরায়রা। সর্বক্ষণ পড়ে থাকতো, সর্বক্ষণ পড়ে থাকতো, আর মক্কি জিন্দেগির কথাগুলো অন্য সাহাবার কাছ থেকে শুনিয়ে তারপরে সেটাও মনে রাখতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের ঘরে স্ত্রী হিসেবে গেছে মদিনায় যাওয়ার পরে, হুজুরের স্ত্রী হিসেবে সময় পাইছে মাত্র 9 বছর।
আবু হুরায়রা এরকম অল্প সময় পাইছে। এই দুইজন মানুষ সময় কম পাইয়া সমস্ত সাহাবাদের ভিতরে সবচাইতে বেশি হাদিস মুখস্থ করছে এই দুইজনে, অন্য কোনো কিছু করতেন না। আবু হুরায়রা একদিন এসে কয়, হুজুর আমার মনে থাকে না, আপনি যা কোন মনে থাকে না, কি করবো কন্দি? হুজুর বললেন তোমার গায়ের চাদরটা বিছাই দাও। চাদর বিছাই দিলেন, হুজুর ওর মধ্যে একটু থুক দিলেন। আবু হুরায়রাকে বলেন বুকের সাথে লাগাও। বুকের সাথে লাগাইছে, জড়াই ধরছে। সেই দিন থেকে হুজুর যা বলে একটা কথা আবু হুরায়রা বলে না। এভাবে আবু হুরায়রা সব মুখস্থ করেছেন। তো এই হাদিস যখন হুজুর বললেন, আবু হুরায়রা আগে আগে থাকে, ফাকামা আবু হুরায়রা দাঁড়িয়ে গেলেন। ফাকালা আনা ইয়া রাসূলুল্লাহ, আর আবু হুরায়রা বললেন হুজুর এই পাঁচটা কথা আমি মনে রাখবো, আমল করবো এবং পৌঁছাই দেবো, দায়িত্ব নিলাম। ফাখাযা বিয়াদি, হুজুর আমার হাত ধরলেন। ফাখাযা বিয়াদি, আমার ডান হাতটা ধরলেন। ফাআদ্দাহুন্না ফিহা, আর আমার এই এক হাতের মধ্যে পাঁচটা গুনলেন। এক হাতের মধ্যে পাঁচটা আছে না নাই? পাঁচটা আছে না? পাঁচটা আছে। এই পাঁচটার ভিতরে হুজুর কোন জন্যে প্রথম বৃদ্ধাঙ্গুল ধরছে জানি না, তবে বাংলাদেশ হিসেবে বৃদ্ধাঙ্গুল এই বুড়োটারই আগে ধরা উচিত। এই পাঁচটা খাসলাতের ভিতরে প্রথমটা, এক নম্বরটাই বিপজ্জনক। এই পাঁচটা আঙ্গুলের পাঁচ রকম মর্যাদা থাকতে পারে। বাংলাদেশে এই আঙ্গুলটার মর্যাদা ভিন্ন রকম। কেউ রে এই আঙ্গুল দেখালি রাগ হয় না, হয় নাকি? যদি কয় তুই আমার এই করিস, তাহলে কেউ কিছু কয়? তুই আমার এই করিস, তুই আমার এই করিস, তুই আমার এই করিস, কিছু বলবে? তুই আমার এই করিস, দড়ি মুসরায় ভেঙে ফেলাই তুমি। বাংলাদেশে এই আঙ্গুলটা বড় বিপজ্জনক। আর বিদেশে, বাংলাদেশ ছাড়া অন্য পৃথিবীর সব দেশে এই আঙ্গুলরে একবার দেখানো মানে গুড, আর দুইবার দেখানো মানে ভেরি গুড। তো হুজুর মনে হয় বাংলাদেশের তর্জমাই বৃদ্ধাঙ্গুল আগে ধরছে। ফাআদ্দাহুন্না ফিহা ফাকালা, এক নম্বরে মনে রাখবেন, এইটা বাংলাদেশে বিপজ্জনক না, বিপদেরটা হুজুর আগে বললেন। এক নম্বরে মনে রাখো, তুমি যদি সবচেয়ে বড় আবেদ হতে চাও, আগে তো আবেদ হতে বলছি, তুমি যদি সবচেয়ে বড় আবেদ হতে চাও, সবচেয়ে বড় আবেদ হতে চাও, যে তোমার চেয়ে বড় আবেদ রিজাউল করিম সাপনা, তোমার চেয়ে বড় আবেদ সরমুনার পীর সাপনা, তোমার চেয়ে বড় আবেদ আহমদ শফি সাপনা, তোমার চেয়ে বড় আবেদ সদস্য সাপনা, তোমার চেয়ে বড় আবেদ হাফেজ জিও না, তোমার চেয়ে বড় আবেদ সরসিরে ফুরফুরের পিছাবো না। তুমি সবচেয়ে বড় আবেদ যদি হতে চাও, এক নম্বর কথাটা মনে রাখো, ইত্তাকিল মাহারেম, ইত্তাকিল মাহারেম তাকুন আবাদান নাস। যত কাজ হারাম আছে, যত হারাম কাজ আছে, এই হারাম কাজগুলোকে পরিহার করো, হারাম কাজগুলোকে ছেড়ে দাও, তাহলে তুমি হবে সবচেয়ে বড় আবেদ। বোঝেন নাই? হুজুর বলেন নাই সারা রাত তাহাজ্জুদ পড়ো বড় আবেদ হবা, বছরে 2টা উমরা করো বড় আবেদ হবা, তুমি ময়দানে যে জিহাদ করো বড় আবেদ হবা, তুমি মাসে 3 খতম কোরআন শরীফ পড়ো আবেদ হবা, তুমি বছরে 10 কোটি টাকা দান করো বড় আবেদ হবা, তুমি সারা রাত দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ পড়ো বড় আবেদ হবা। হুজুর ইবাদতের কথা বলেন নাই, হুজুর ইবাদতের কথা বলেনই নাই। হুজুর বলছেন ইত্তাকিল মাহারেম, যত হারাম আছে এগুলো ছেড়ে দাও, তাহলে হবা বড় আবেদ। কেন বললেন? কয় ইবাদত করা সহজ, ইবাদত করা সহজ, হারাম কাজের অভ্যাস হয়ে গেলে ছাড়া বড় কঠিন। 5 সেকেন্ড সুযোগ দিচ্ছি, একটু ভাবেন কি কইছি। ভালো কাজ করা সহজ, কিন্তু খারাপ কাজের অভ্যাস হয়ে গেলে, যদি কের ঘরে বিশ্ব সুন্দরী স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়াও থাকে, আর ওই লোকটার স্বভাব যদি হয় একটা আলকাতরাতুন নিসা কাউসার মতো কালা একটা মেয়ের সাথে যদি ওর প্রেম হয়, সেই জায়গা তার যাতায়াতের অভ্যাস, ঘরে তার এত সুন্দর স্ত্রী থাকা সত্ত্বেও যদি তার জিনা করার অভ্যাস থাকে কালো একটা মেয়ের সাথে, তাহলে এই স্ত্রীর মহব্বতে পড়া ওই কালো মেয়েটারে ছাড়তে পারে না, কালো মেয়েটার মহব্বতে পড়া স্ত্রীকে ছাড়তে পারে। ওই হারাম থেকে উঠে আসা বড় কঠিন, স্ত্রীকে রাত কাটানো কত সহজ, কোনো রিস্ক নাই, কোনো ঝুঁকি নাই, কোনো টেনশন নাই, বরঞ্চ তার সাথে একসাথে শুয়ে থাকলে তাতে নেকিও হয়। ফেরেশতারা, আল্লাহ পাক বলেন, স্বামী স্ত্রী যখন গভীর রাত্রে নির্জনে এক জায়গা হয়, দুইজন যখন নির্জন হয়, তখন সবাই থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ওই সময় স্বামী স্ত্রী দুইজন যাইয়ে সর্বপ্রথম চোখে চোখ পড়ে, আর চোখে চোখ পড়ার সাথে সাথে ভিতরে একটা পরিবর্তন আসে, একটা মুস্কি হাসি দেয়। স্বামী স্ত্রী একে অপরের দিক তাকায়, যখন মুস্কি হাসি দেয়, আর সে আজিমের মালিক আল্লাহ পাক ওই দুইজনের দিক তাকায় মুস্কি হাসি দেয়। স্বামী স্ত্রী দুইজন হাতে মুসাফা করবে, আগে আগে হাত দেবে কোন জায়গা? হাতে হাত দেবে, মুসাফা করবে অন্য জায়গা না। হাতে হাত দিয়ে মুসাফা করে জাকি দেবে, আল্লাহ পাক ফেরেশতাকে বলে ওর আমল নামা থেকে সগীরা গুনাহ ঝেড়ে ফেলাই দাও।
এরপরে দুইজনে কুলাকুলি করবে, গলায় গলায় জড়িয়ে ধরবে। যখন কুলাকুলি হবে তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলে নূরের পর্দা দিয়ে ঘিরে দাও, তোমরা আর একদিক ফিরে থাকো। ওই দুইটা ওই অবস্থায় যতক্ষণ থাকে ততক্ষণ তাদের আমলনামায় নফল নামাজ লেখো। স্ত্রী নিয়ে রাত কাটানো ঝুঁকি মুক্ত, রিস্ক মুক্ত, টেনশন মুক্ত, আরামের ব্যবস্থা, নেকির বস্তা। সে জায়গার সাথে অত পীড়িত না, ওই আলকাতরাতুন নিসার সাথে পীড়িত। আর সেই জায়গাতে উঠে আসা বহুত বড় কঠিন কাজ। কতক্ষণ টিকে ঠিক না? স্ত্রী থাকতে যদি অন্য যে কোনো জায়গায় যৌন চরিতার্থ করার স্বভাব হয়ে যায়, স্ত্রী থাকতে অন্য যে কোনো জায়গায় যৌন চরিতার্থ করার স্বভাব হয়ে যায়, তাহলে কোনো অবস্থাতে সেখান থেকে ফিরে আসা সম্ভব না। আলেম বলেন, জালেম বলেন, পীর বলেন, মুত্তাকিন বলেন, সুফি সাহেব বলেন, দরবেশ সাহেব বলেন, সকলেই সে জায়গায় অ্যাটাক হয়ে যায়। এর জন্য হুজুর বলে ইত্তাকিল মাহারেম। আরে বেটা, হালাল খাওয়া সহজ, হারামটাকে ছাড়ার অভ্যাস করো। আর হালাল আর হারামের ভিতরে এমন একটা তাল্লুক আর সম্পর্ক আর মানুষের চরিত্রের সাথে। এদিক তাকান, হালালে তাৎক্ষণিক মজা বেশি, তাৎক্ষণিক মজা বেশি। হালালের চাইতে হারামে তাৎক্ষণিক মজা বেশি, কিন্তু তার পিছনে সাজাও তো বেশি। ঠিক কি ঠিক না? আল্লাহ আর হারামের অভ্যাস হয়ে গেলে হালালে মজা থাকে না। পরনারীর সাথে যদি অবৈধ আচরণ করার অভ্যাস হয়ে যায়, স্ত্রীর মধ্যে মজা থাকে না। ছেলেপেলেদের নিয়ে আড্ডা করার ভিতরে যদি মজা হয়ে যায়, তখন স্ত্রীর মধ্যে মজা থাকে না। সুদ খেয়ে যদি অভ্যাস হয়ে যায়, তাহলে ব্যবসার মধ্যে মজা থাকে না, ব্যবসার প্রতি স্বাদ থাকে না। ঘুষ খেয়ে যদি অভ্যাস হয়ে যায়, বেতনে তৃপ্তি পায় না। কতক্ষণ না কেন? মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল খেয়ে যদি অভ্যস্ত হয়ে যায়, তাহলে দুধের মধ্যে আর মদির মধ্যে মজা পায় না। আইল ঠেলে যদি স্বাদ পেয়ে যায়, তখন নিজের ফসলের মধ্যে মজা পায় না। এজন্য হুজুর বলেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। কি হারাম কেউরে বলে দেয়া লাগবে না। সাবালেগ নারী আর পুরুষ যারা আছেন সকলেই জানেন হারাম কি জিনিস, হারাম কাকে বলে কেউরে বলা লাগবে না, সবাই জানেন হারাম। নবী কয়, হে আবু হুরায়রা, উম্মতরে বলে দাও সবচেয়ে বড় আবেদ হইতে ইবাদত করে তুমি ওই চূড়ায় যেতে পারবা না। তুমি ছোট্ট একটা কাজ করে বড় আবেদ হবা। যত হারাম আছে ছেড়ে দাও। চুরি করা হারাম, ডাকাতি করা হারাম, আইলটালা হারাম, মিথ্যে সাক্ষী হারাম, মিথ্যে মামলা হারাম, মদ গাঁজা হারাম, এভাফেন্সিডিল হারাম, সুদ খাওয়া হারাম, সুদ দেওয়া হারাম। বলেন সুদ খাওয়া হারাম। একটু কর না, সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদ খাওয়া, সুদ দেওয়া। এদানিং আমাকে হুজুরকে একদলে খেপাচ্ছে, হুজুর এখন তো সুদি রস করেন না। বুঝছেন কি জন্য কয়? বড় মুরব্বী মাথার উপরে রয়েছে, এই বয়সে সুদি রস করেন না। মুরব্বী তার চেয়ে বড় বড় মুরব্বী থাকাকালে সুদি রস করছি। বিশ্বনবীর বাণী, হাদিসে নবাবী, কালামে ইলাহি, আল্লাহ পাক বলেন জারুমা বাকিয়া মিনার রিবা, ছেড়ে দাও সুদে কারবার। যদি ছাড়তে না পারো ফাজারু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করার জন্য রেডি হয়ে যাও। ও সুদকর যারা আছো, ছোট সুদকর বড় সুদকর যারাই আছো, তোমরা এই দেশকে যত স্বর্গে নিতে চাইবা, সুদকর যতদিন থাকবে অতদিন পর্যন্ত এই জগতের উপরে খোদার রহমত আসবে না। এ জগৎ কখনো উন্নতি অর্জন করতে পারবে। ভয় পেলেন নাকি? আসতে কলেন যে না, অতদিন এ জগৎ উন্নত হবে, আরো জোরে হবে। সুদ ছাড়তেই হবে। জারু, সুদ ছেড়ে দাও, হারাম ছেড়ে দেন, সুদ ছাড়েন, ঘুষ ছাড়েন, ব্যবসা বাণিজ্য করেন। আপনারা এই অঞ্চলে মানুষ ব্যবসায়ী, বাজার, রাজৈর বাজার, টেকেরহাট বাজার, বড় বড় ব্যবসায়ী কেন্দ্র, ব্যবসার ভিতরে হারাম ছেড়ে দেন। আপনি কখনো মাল বিক্রি করতে যাইয়া মিথ্যে কসম খাবেন না। কি কায়দার কসম! এত বড় পাগড়ি বান্ধা আসরের নামাজ পড়িয়াইছে, হাতে তসবি এক গাছ 500 দানা, খটাস খটাস করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকিরি ঠেলাইছে। কাস্টমারের সাথে কথাই করতে সুযোগ পায় না। তার মধ্যে কাস্টমার একটা পাইছে, আল্লাহর কসম যদি লুঙ্গিতে 1 টাকা লাভ করি, এই লুঙ্গিতে আল্লাহর কসম যদি 1 টাকা লাভ করি, তার মানে আমরা কি বুঝছি যে উনি কিনা দামেই বেশি দিচ্ছে, তাই না? এই মনে করে কিনে নিয়ে চলে আসলাম। সেই লুঙ্গি নিয়ে পাশের দোকানে গেছি, সে দোকানদার কয় লুঙ্গি কত নিচ্ছে? বললাম যে 1200 টাকা। কয় যে 1000 টাকা বেচলেও 200 টাকা লাভ থাকে। তা উনি যে 1 টাকাও লাভ করলো না। আসলে 1 টাকা লাভ করে নাই, লাভ তো করছে 200 টাকা। আরো কসম খাইছি 1 টাকার উপরে। মনে করছেন মিথ্যে কথা বলেন নাই। নবী পাক বলেন
মান গস্সা ফালাইসা মিন্নি, কোন হাদিসের মধ্যে নাই মান কাযাবা ফালাইসা মিন্নি, যে মিথ্যে কথা বলে সে আমার উম্মত না। হুজুর এ কথা বলেন নাই, হুজুর বলেছেন মিথ্যে কথা বলে আমার উম্মত হয়ে থাকতে পারে, তবে মান গস্সা ফালাইসা মিন্নি, যে তার কথার ফাঁকে মায়ের পেঁচ দিয়ে ধোঁকা দেয় সে আমার উম্মত না। আপনি কয় টাকা লাভ করলেন না করলেন এটা আপনার বলার দরকার নাই। আপনি দাম চাইবেন, আমি দাম বলবো, আপনার লাভের একটা পরিমাণ আছে, সেই খাতে যে মিশে গেলে আপনি ছেড়ে দেবেন, না হলে বলবেন যে বাবা পারবো না। আপনি কেন বলতে যান যে লাভ করি নাই? তা তুমি লাভ করো নাই, তা 20,000 টাকা পুঁজি নিয়ে বসছো, 15 বছরের মাথায় 20 লাখ টাকা তোমাকে আল্লাহ আসমানেতে টাকা পাঠাইছে নাকি? তুমি কের কাছে লাভ করো না? এই সমস্ত ধোঁকা দিয়ে ব্যবসা করা হারাম। এই হারামের থেকে উঠে আসেন। বেপর্দা করা কি, জোরে বলেন, একটু মুখে বলেন, আবার বলেন। হিন্দুদের বিক্রি করে চলে আসছে, মহিলারাই খবর শুনে বলতেছে ওই হুজুর কি তাহলে মুসলমান আছে না হিন্দু হয়ে গেছে? দুর্গা পূজায় যাইয়া আলেমে গীতা পাঠ করে, দুর্গা পূজায় যাইয়া মাদ্রাসার ছেলেরা, দুর্গা পূজায় যাইয়া যুবকরা সেখানে ইসলামী সঙ্গীত পরিবেশন করে। দুইটা ভোটের জন্য এতদিন অন্য জেনারেল রাজনীতিবিদদেরকে ধিক্কার দিতাম যে অমুক চেয়ারম্যান মন্দিরে যাইয়া এভাবে দিয়ে আসছে, ভোগ দিয়ে আসছে, এটা দিয়ে আসছে, ওটা দিয়ে আসছে, মন্দিরে গেছে। এখন তুমি হুজুর হয়ে যাও কেন? তুমি আলেম হয়ে কেন দুর্গা পূজায় যাও, মন্দিরে যাও? এতদিন তুমি মন্দিরে এই পূজা দেখার শখ ছিল, যাইতে সুযোগ পাও নাই। এখন সরকার পতন হয়ে গেছে, উন্মুক্ত বাংলাদেশ, তুমি সারা জীবনের স্বাদ মন্দিরে যাইয়া পূজায় যাইয়া তুমি পুজো দেখার স্বাদ উপভোগ করতেছো, পুজো দেখার স্বাদ উপভোগ করতেছো। আরে ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআমানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পারলে নেক কাজে সাহায্য করো, হারাম কাজে কখনো সহযোগিতা করবে না। ও জায়গায় একটা আদমশুমারি হয়, এই জায়গাটা আদমশুমারি হয় না? এই জায়গা কারা কারা আইছেন একটা নাম লিস্টি হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। এই লিস্টিটা কিয়ামতের ময়দানে পেশ করা হবে, পুরো লিস্টি ধরে ক্ষমা। আর হিন্দুদেরও জায়গা একটা আদমশুমারি, আমাদের গোপালগঞ্জ আছে উড়াকান্দি, নাম শুনছেন নাকি? গত বছরে মোদি জুমুর নামাজ পড়লো ওই জায়গা, মানে শুক্রবারে গেছিল আর কি, তাইতি বুঝি যে যুব বিশাল হিন্দুদের আড্ডা। তো এই জায়গা বড় আড্ডা মেলে, ওই জায়গা বহুত লোক যায়, শুধু হিন্দু যায় না, বরঞ্চ অর্ধেকের বেশি মুসলমান। কতক্ষণ? ওই জায়গা যে আদমশুমারি হয়েছে, লিস্টিতে নাম লাগছে, কিয়ামতের লিস্টিটা পড়ে দেখানো হবে, ইকরা কিতাবাকা, পড়ো। বিশ্বাস হয় কি না? তো ফেরেশতারা লিস্টি পড়ে শোনাবে, জামাল, কামাল, আব্দুর রহমান, আব্দুল খালেক, হরিপদ, নলিয়া ঋষি, গৌর গোবিন্দ, আব্দুল মালেক, আব্দুল জব্বার, এই ডলি হলি মুসলমান দিয়ে হিন্দু দিয়ে অজবর লেখার বাজায় গেছে এইরকম একটা খাতা ফেরেশতারা পড়িয়ে শোনাবে। আল্লাহ কয় কোন জায়গার খাতা পড়িস? কয় যে হয়তো রাজনীর সেই দুর্গা পুজোর খাতায় তো পড়তেছি। কয় তো হলো দিদি মুসলমান? কয় হ্যাঁ মুসলমানও গেছে তো সে জায়গা। ডাক সেই কটার এদিকান ডেকে বলো তুই গেছিস কে? কালা আমি গেছিলাম এমনি একটু দেখতি। আল্লাহ কয় নাইও কথাটার নাক ভেঙে ফেলা। এ তুই গেছিস কে? কালা আমি গেছিলাম একটা দামা কিনতি। বাড়িও রে দামাই দিয়ে বাড়িও। তুই গেছিস কে? আমি গেছিলাম পোলো কিনতি। ধর ওরে পোলো দিয়ে চাপায় ঠাইছি, ধর টাই মাছ ভাঙ্গার মতো গাল ভাঙ। পোলো কিনার বাজার পাও না, দামা কিনার বাজার পাও না, দেখার মতো কোনো আড্ডা পাও না। মাহফিলের সময় তোমার ছিলে কোথায়? মাহফিলের সময় কোথায় ছিলে? ইস্তেমার মাঠে সবটা পাওয়া যায়, সে জায়গা কেন গেলি না? চরমোনাই মাঠে সব পাওয়া যায়, সে জায়গা কেন গেলি না? রাজুর মাহফিলের সব পাওয়া যায়, ও জায়গা তুই গেলি না কেন? দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজায় যাইয়া সেই জায়গা থেকে কিনিস। খুজুহু ফাগুল্লু, ধর ওরে ধর, মানতে সাব্বাহবি কওমিন, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। সবগুলোরে ধরে গুগু মোড়া দিয়া, পিঠ মোড়াই দিয়ে একসাথে বলে সুম্মাল জাহিমা সল্লু, একে পিটেনে ছক্কা, 6 নম্বর জাহান্নামে ফেলা। ক্রিকেটের বাড়ি, এক বাড়িতে ছক্কা। মুসলমান ইত্তাকিল মাহারেম, অমুসলমানের কোন ধর্মীয় প্রোগ্রামে আমাদের যাওয়া যাবে, তাদের মন্দির ভাঙ্গা যাবে না, তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা যাবে না। আমি শুরুতে শুধু সূরা ইখলাস পড়তে যে দুটো বলছি, তাও এতদিন বলতাম না। কলিজায় তীর মারতেছে হিন্দুরা। 1 মাসের ভিতরে ভারতের থেকে 2 বদমাইশ আমার নবীর শানে কটূক্তি করেছে, শানে রিসালাতের উপরে আক্রমণ করেছে, আমার নবীর চরিত্রের সমালোচনা করেছে। কাজেই এখন আর বসে থাকার সুযোগ, এখন আর মুখ পকেটে রাখার দিন।
কেন বলবো না? এতদিন বলি নাই তোমরা মেহমান থাকো বাংলাদেশে, আমরা সংখ্যাগরিষ্ঠ, তোমরা সংখ্যালঘু, প্রেসিডেন্ট আমাদের মুসলমান, প্রধানমন্ত্রী মুসলমান, স্বরাষ্ট্রমন্ত্রী মুসলমান, ধর্মমন্ত্রী মুসলমান, আমাদের 99% মুসলমান, এদেশের শাসক ব্যবস্থা, শাসন ব্যবস্থা, কাজেই তোমরা মেহমান হিসেবে আসো, তোমাদের গায়ে আমরা ছোঁয়া দেব না, তোমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করব না, মন্দির মূর্তি ভাঙবো না, এজন্য আমরা চুপ করেছিলাম। কিন্তু তোমরা এই দেশে বসে বাংলাদেশি হিন্দুরাও আমার নবীর শানে বেয়াদবি করে, মাঝে মাঝে দুই একটা বের হয় কি হয় না? স্কুলের মাস্টার ছাত্রদেরকে নিয়ে নবীর সম্পর্কে সমালোচনা করে। আরে কোথায় তুই আর কোথায় আমার নবী? হ্যাঁ, তো আমার তোর সাথে নবীকে তুলনা করলে আমার বেয়াদবি হবে, ঠিক কি ঠিক না? আমার নবীর সম্পর্কে আমার আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তুমি সর্বোত্তম চরিত্রের অধিকারী, সর্বোচ্চ চরিত্রের অধিকারী। বহু ধর্ম আছে, ছেলে গাছে বসে গান গাইতেছে, মা নিচে থেকে ছেলের গান শুনিয়ে আশেক হইয়া ছেলের সাথে মায়ে অন্যায় শুরু করে দিয়েছে, বাস মা আর ছেলে দুইজনে দেবতা হয়ে গেছে, আকাম করে দুনিয়া দেবতা হয়ে গেছে। আর সেই ধর্মে বসে বিশ্বনবী যার চরিত্রের উপরে আবু জাহেল পর্যন্ত একটা দাগ লাগাইতে পারে নাই, আবু লাহাব পর্যন্ত একটা দাগ লাগাইতে পারে নাই, আমার নবীর শানে বেয়াদবি করবি আর এখনো জবান বন্ধ করে বসে থাকবো, এটা আদৌ সম্ভব? জোরে বলেন সম্ভব? এ মুসলমান, ভয় পাওয়ার দিন শেষ, ভয় পাওয়ার দিন, ভয় পাওয়ার দিন সচক্ষে দেখা হয়ে গেছে। পুরান পুরান গল্প শুনাইতাম, পুরান পুরান কিস্সা শুনাইতাম, আর হয় না। এখন কিস্সা সব নগদ হয়ে গেছে। কতক্ষণ আমাদের এই বেদ সম্পূর্ণ আওয়ামী লীগের। আমি তাজা খবর বলি, পক্ষে বিপক্ষে বুঝবেন না, বাস্তবটা দেখেন খেলা কারে কয়। কি জন্য ভয় পাওয়ার দিন চলে গেছে? সরকারের হাতে মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন শেখ হাসিনা, রাষ্ট্র ক্ষমতা তার হাতে, সেনাবাহিনী তার হাতে, র্যাব তার হাতে, বিডিআর তার হাতে, পুলিশরা তার হাতে, আনসার তার হাতে, নৌবাহিনী তার হাতে, বিমান বাহিনী তার হাতে, যুবলীগ তার হাতে, ছাত্রলীগ তার হাতে, কৃষক লীগ তার হাতে, তাঁতি লীগ তার হাতে, পাতি লীগ তার হাতে, মূর্খ লীগ তার হাতে, ব্যবসায়ী লীগ তার হাতে, মহিলা লীগ তার হাতে, পুরুষ লীগ তার হাতে, সব কিছু হাতে, অস্ত্র সব তার হাতে। কয়েকজন পোলাপান খালি হাতে নারায়ে তাকবীর দেশে, আর আমরাই 15টা ক্ষমতা নিয়ে ফেলাইতে দৌড়েছে নিয়ে। কথা কন না কেন? রাজনীতিতে বিপক্ষে বুঝবেন না। আমি এটাই বুঝাইতে চাইছি যে মালিক যদি ইচ্ছা করে, মালিক যদি ইচ্ছা করে এমনই পরাজয় দিয়ে দিতে পারে, ঠিক না? কোথায় হিন্দুরা ভয় পাবেন? ভারতে কেন ভয় পাবেন? মাত্র 42 কিলোমিটার লম্বা, 12 কিলোমিটার চওড়া গাজার ভূখণ্ড, 23 লক্ষ মানুষ, তার মোকাবেলায় তারা যুদ্ধ করতেছে কার সাথে? ইসরায়েলের সাথে যুদ্ধ না, যুদ্ধ চলছে আমেরিকার সাথে। কথা বলেন, শিক্ষিত জনতা বুঝে জবাব দেন। যুদ্ধ চলছে কার সাথে? আমেরিকা সহ পশ্চিমা ইউরোপিয়ানদের সাথে চলতেছে। সেই সারা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ শক্তি যারা, এ পাশে এই মোদি চাচাও সহযোগিতা করতেছে, এই ঠাউরও এনে গেছে, জাপান এলা ওই জায়গা গেছে, দক্ষিণ কোরিয়াও তার সাথে, সব মিলিয়ে সারা পৃথিবীর পরাশক্তি মহাশক্তি যারা, তাদের সাথে মাত্র নিরস্ত্র কয়টা পোলাপান, নিরস্ত্র কয়টা পুরাপান 30,000 যুবক আজ একটা বছর যুদ্ধ করে এখন এমন পর্যায়ে চলে গেছে, ইসরায়েল ছেড়ে দে মেকান্দেবাসী, না পারতিছে ছাড়তি, না পারতিছে গিলতি, এখন মরণ ছাড়া আল্লাহর রহমতে উপায় নাই। কতক্ষণ ঠিক ঠিক না? কাজেই ভয়ের কোনো কারণ, হক কথা বলছি বলেই যাব, হক কথা বলছি বলেই যাব, ঠিক কি ঠিক না? রাজনীতি করি না। তবে দোস্ত একটা কথা বলতে চাই, একটা কথা বলতে চাই, কোন সাসিবা কম সালুন খার জম, আমাকে ওদিকে সালুন এদিকে সিন্নি কয় মনে হয়, কোন চাষিবা কম সিন্নি খাওয়ার জম। 50 বছর 55 বছর বাংলাদেশ স্বাধীনের পরে থেকে সব চাষিরে উল্টোই পুল্টোই দেখছি। এই বছর একটু আমরা কোরআনের শাসন দেখতে চাই, তাতে কি একমত? দেখি কত হাত। আমলিগ বিএনপি নাই, যদি আমলিগ আলারা কোরআনের শাসন করে তাহলে তার সাথে, কতক্ষণ? যদি বিএনপি করে তার সাথে, যদি কোরআনের শাসন ব্যবস্থা জাতীয় পার্টি করে তার সাথে, যদি এরা কেউ না করে সব বাদ, যে করবে তার সাথে, ঠিক কি ঠিক না? একমত। মুনাফিকি হাত উঠান নাই তো? ইখলাসের সাথে হাত উঠাইছেন, ইখলাসের সাথে হাত উঠাইছেন। আল মুখলিসুন আলা খাতারিন আযীম, দুকার ভিতরে যাবেন না, দুকা দেবেন না। আল্লাহ তাআলা যেন কোরআনী শাসন ব্যবস্থা আমাদের কমপক্ষে একটা বার বাংলার জমিনে দেখায় দেয়। বলেন আমিন, বলেন আমিন। এমন ব্যবস্থা নিয়ে যদি আসা হয় তাহলে থাকবেন তো সাথে, থাকবেন তো সাথে।
ফাঁকে একটু দোয়া চেয়ে যাই। আমরা 3 মৌলবী 13 দল, এই জন্যই তো উজতি পারতেছি না। 3 মৌলবী 13 দল, দোয়া করেন যাতে আমরা সব মৌলবী একই আসতে পারি, ঠিক তো? 3 মৌলবী 13 দল থাকলে জীবনেও ওই চেয়ারে ঢুকতে পারবো না, বসতে পারবো না। আল্লাহ যেন উলামায়ে কিরামরে এক করে দেয়, বাংলাদেশকে নিরাপদ করে দেয়, সকল প্রকার দুঃশাসন অপশাসন থেকে, ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা দেশকে হেফাজত করে। 5টা কথা তর্জমা বলে দেই। 1 নম্বরে শ্রেষ্ঠ ইবাদত হলে আবেদ হতে হলে কি বলেন? হারাম ছেড়ে দেবেন। 2 নম্বরে কি বলা হয়? ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। দুনিয়ায় সবচেয়ে বড় ধনী হতে হলে আল্লাহ যা দেশে তারপর সন্তুষ্ট, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, তাহলেই ধনী। 3 নম্বরে আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা। প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার রাখবেন। দোকান করতেছেন, ব্যবসা বাণিজ্য করতেছেন, আপনার ব্যবসার কারণে পাশের বাড়ির ক্ষতি না হয়, আপনার বাড়ির কারণে পাশের বাড়িওয়ালার ক্ষতি না হয়, আপনার বাড়ি বানানোর কারণে আরেকজনের রাস্তা বন্ধ না হয়ে যায়, এই সমস্ত প্রতিবেশীর দিকে খেয়াল রাখবেন, তাহলে হবেন শ্রেষ্ঠ মোমেন। তারপরে 4 নম্বরে ওয়াহিব্বালিন নাসে মা তুহিব্বুলিকা নাফসিকা। তাক বহু কথা বলার সময় নাই। 4 নম্বর, যদি শ্রেষ্ঠ মুসলমান হতে চান তাহলে অন্যের জন্য, নিজের জন্য যেটা পছন্দ করবেন অন্যের জন্য সেটা পছন্দ করবেন। 5 নম্বরে বলা তুকসিরিজ দেহকা, অনার্থক ফালতু ফাও কথায় হাসাহাসি তামাশার ভিতরে বসবেন না, হাসির মজলিসে যাবেন না। বেশি হাসলে দিল মরে যায়, বেশি হাসলে দিল মরে যায়। আর দিল মরে যাওয়ার প্রমাণ হলো ইবাদতে স্বাদ থাকে না। ইবাদতে কি থাকে না? নামাজ পড়তে মনে চায় না, বসবেন দিল মরছে। দান করতে মনে চায় না, বসবেন দিল মরছে। মাদ্রাসায় যেতে মনে চায় না, বসবেন দিল মরে গেছে। জিকির করতে মনে চায় না, বসবেন দিল মরে গেছে। সবগুলো দিল মরার রেজাল্ট। আল্লাহ তাআলা আমাদের কমপক্ষে 5টা কথার পর আমল করার তৌফিক দান করে। মনে আছে তো? 1 নম্বরে হারাম ছাড়ো, সবচেয়ে বড় আবেদ হবা। 2 নম্বরে আল্লাহ যা দেশে তারপর সন্তুষ্ট, তাহলে সবচেয়ে বড় ধনী হবা। 3 নম্বরে প্রতিবেশীর দিকে খেয়াল রাখবা, তাহলে সবচেয়ে বড় মোমেন হবা। 4 নম্বরে নিজের জন্য যেটা পছন্দ করো অন্যের জন্য সেটা পছন্দ করবা, তাহলে শ্রেষ্ঠ মুসলমান হবা। 5 নম্বরে হাসাহাসি আনন্দ কম করবা। এই 5টা কথা আমল করব, আর এক বাইরে পৌঁছে দেবো। পারবো তো ইনশাআল্লাহ? ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়। যা বলেছি শুনেছি, আল্লাহ আমল করা তৌফিক দান করুক। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। নামাজ হবে সময় মতো। নামাজের পরে আরও বক্তা আছে আল্লাহর রহমতে, যোগ্য, তারা কথা বলবেন। মূল্যবান বয়ান শুনে আখেরি মোনাজাত করে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, দীর্ঘ সময় আমরা